এই যে আজকে আমরা শুধু দুনিয়া 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 করছি, আমাদের অন্তরে ভয় নেই, মৃত্যুর ভয় নেই, পরকালের ভয় নেই। আমি আপনাদেরকে বলি বন্ধু, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা যখন প্রশ্ন করলেন, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? কয় হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে রে। নবীজিকে প্রশ্ন করলেন, মা আয়েশা, নবী গো, নারী পুরুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, তারা একজন কি আরেকজনের দিকে তাকাবে না? এবার মা আয়েশা প্রশ্ন করতে দেরি রে, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে পরকালটা, এত ভয়ঙ্কর হবে রে, এত বিপজ্জনক হবে, একটা নারী আরেকজনের দিকে তাকাইবার মতো কোনো সুযোগ থাকবে না। আপনারা তো জানেন না, আপনারা মনে করেন কবরটা বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে, আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে। মনে করবেন না এই কবরটা মুমিনের জন্য হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। আর যারা আল্লাহ রাসূলের বিধান মানেনি, তাদের কবরে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে চাপ দিবে রে, ও বন্ধু, একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে 99টা সাপ থাকবে বরাদ্দ, কন্টিনিউ ওই পাপি কি শুধু সবল মারতে থাকবে, পুরো শরীরটা বন্ধু বিষে একেবারে যন্ত্রণাদায়ক হয়ে যাবে। কিন্তু ওই সাপগুলো এত বিষাক্ত, একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে যদি একটু নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি অপকর্ম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে ঢাকতে পারেন, কথা কয় না? টেলিফোনে হয়ে যায় না? আবার গোপনে যদি পকেটে দিয়ে দেন হয়ে যায় না? আবার রাতের আধারে নিয়ে ডিনার, রাতে কিটা ডিনারে তো করে, হ্যাঁ, দুপুরে কয় লাঞ্চ, সকালে কয় ব্রেকফাস্ট, এরকমই তো। রাতের অন্ধকারে কেউ দেখবেন আপনি ডিনার পার্টি দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ কয়, বান্দা, বান্দারে, তোমরা চালাকি করো কার সাথে রে? আমি বানাইছি তোমাদেরকে কত সুন্দর করে রে, তোমরা কেমন করে এত বিশ্রী হয়ে গেলা, তোমরা কেমন করে এত কুৎসিত হয়ে গেলা। দলিল নিবিন্নি আমার কাছ থেকে, কোরআন শরীফ আমার সামনে, সূরা ইনফিতর সূরার নাম 30 পারা। আল্লাহ বলতেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আপনারা সবাই শুনেছেন অনেকবার,